জি স্বামী ভাই জবাব শুনুন। জি, আপনি বিশেষ একটি চ্যানেলের কথা বলছেন, সেখানে তারা কবর পূজা বা এগুলি সমস্ত, মাশাআল্লাহ আপনি তো বেশ সিনসিয়ার, আপনি নিজেই তো মত দিয়ে ফেলবেন। তার প্রশ্ন করলেন কেন? যাই হোক, প্রশ্ন তো সুবিধা হয়েছে যে কোটি কোটি মানুষের দেশ বিদেশ সারা ওয়ার্ল্ডে আপনার এই অনুভূতিটা তারা জানতে পেরেছে যে কোন চ্যানেলে কি বলে। যাই হোক, আল্লাহ তাদের জন্য দোয়া করেন, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। এরা আসলে বিদআতকে, শিরক বিদআতকে খুব মারাত্মক ভাবে তারা প্রশ্রয় দিচ্ছে এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এই জন্য বিভিন্ন ধরনের উপাখ্যান, বিভিন্ন ধরনের ছবি সুরত তৈরি করে আইনে এগুলো মানুষের দেখাইতেছে নাউযুবিল্লাহ মিন যালিক, এবং বুঝাচ্ছে যে কবরওয়ালার কাছে চাওয়া একবারে পাক্কা শিরক। কোন কবরওয়ালার কাছে যদি চাওয়া হয় যে আমার সন্তান হয় না, আপনি আমার সন্তান দেন, বা আমার রোগ মুক্ত করে দেন, কিংবা আমার জন্য দোয়া করেন, এগুলি কিছু বলা যাবে না। এগুলো আল্লাহর কাছে বলতে হবে, কবরওয়ালাকে সালাম দিয়ে চলে আসতে হবে। কবরওয়ালার কাছে কিছু চাওয়া নেই, নাউযুবিল্লাহ মিন যালিক, এর শিরক হয়ে যাবে। এমনি ভাবে নানান বিদআতের এরা ছড়াছড়ি করছে। আমরা যেটা লক্ষ্য করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া তার কিছু নেই যে আল্লাহ তাআলা, আমরা আহ্বান জানিয়েছি এবং এগুলো সংশোধনের চেষ্টা আমরা করছি। আর যাই হোক, এ গেল সেই চ্যানেলের কথা। এরপরে ডক্টর জাকির নায়েক, তিনি তো আলহামদুলিল্লাহ এই যুগে এটা আল্লাহ তাআলা এক মেহেরবানি যে ডক্টর জাকির নায়েক যেভাবে দলিল ভিত্তিক তিনি কথা বলেন, এবং বিশেষ করে তিনি যেটাকে বলা হয় তুলনামূলক ধর্মতত্ত্ব, এটাতে তার সমকক্ষ লোক এখন খুব কমই আছে। তুলনামূলক ধর্মতত্ত্ব, কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডি, তার যেভাবে সুন্দর তিনি করেন, এটা কিন্তু অতীব সুন্দর জিনিস। এবং এর দ্বারা ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম, এগুলি সবই তিনি কম্পারেটিভলি তিনি এগুলি দেখান এবং ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরেন। এবং সেখানে অন্যান্য ধর্মের পণ্ডিতেরও থাকে, কাজেই তিনি তাদের সামনে করেন। তার জন্য দোয়া করা দরকার, তার হায়াত দারাজ করুন, আল্লাহ তাকে আরো বেশি সামর্থ্য দান করুন। এই ডক্টর জাকির নায়েকের দল। কিন্তু আমাদের দেশের কিছু মুরব্বীরা লাগছে তার উঠে উঠে লাগছে, মানে উনি একটা সুটেড বুটেড মানুষ, উনি আধুনিক শিক্ষিত মানুষ, উনি কেন ইসলামের কথা বলবেন? এইগুলি বৈদিক ধর্মের ব্রাহ্মণরা অনেক সময় মনে করতো যে ধর্মের কথা বলে তাদের একটা কেউ, জনগণের এর অধিকার নাই। এগুলি ওখান থেকে আসছে। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, আমাদের হেদায়েত করুন, আমিন। এটা